জনাব তারেক রহমানের প্রতি আমার বিশেষ করে অনুরোধ থাকবে, টাকা পয়সা দরকার নেই, সম্মান দেন একটা। 10-12 দিন মাত্র ক্ষমতায় এসছে, কিন্তু এই পর্যন্ত বলা যেতে পারে যে স্বাধীনতার মধ্যে স্বাধীনতা পদক সেটা স্টার্ট করেছিল ওনারই বাবা। সেই পদকটা যেন আবার সঠিকভাবে দেয়া হয়, ওখানে যারা সিলেকশন কমিটিতে থাকে তারা যেন এগুলো একটু চিন্তা ভাবনা করেন যে কাকে দেয়া হচ্ছে, কি দেয়া হচ্ছে, এবং টাকা গভর্নমেন্ট থেকে যেটা দেয়া হয় সেটাও কাকে দেয়া হচ্ছে, পার্টিগতভাবে কিছু করা হচ্ছে না কি না, এইসব ব্যাপারে যারা অভিজ্ঞ, চলচ্চিত্র জগৎ সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদেরকেই যেন সে আমার টোটাল মিলেই বলা যেতে পারে, যার যেখানে অভিজ্ঞতা আছে, যার যেখানে প্রয়োজন, যে যেখানে উপযুক্ত, তাকে ঠিক সে জায়গায় এবং অটোমেটিক্যালি উই আর এক্সপেক্টিং সামথিং গুড ফ্রম হেম, আমরা আশা করি। কারণ আমাদের এই পর্যন্ত বলা যেতে পারে যে আমাদের চলচ্চিত্রকে কোনো সরকারই আমাদেরকে মুখে সম্মান দিয়েছে, কিন্তু সত্যিকারভাবে সম্মান দেওয়া হয়নি। মৌখিক সম্মান আর কাগজের সম্মানের মধ্যে ভিন্নতা আছে, তাই না? এখন মৌখিক সম্মান একদিন দিয়ে একদিন পুরস্কার দিল, পুরস্কার দিয়ে চলে আসলাম। এখন কি পুরস্কারটা দিয়ে আমি কী করবো? হোয়াট আই উইল ডু? আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হলো, সেই সার্টিফিকেটে আমি সেক্রেটারিয়েটেও ঢুকতে পারবো না। ওই একই কথা প্রযোজ্য মুক্তিযোদ্ধাদের জন্যে, যে আমরা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। জনাব তারেক রহমানের প্রতি আমার বিশেষ করে অনুরোধ থাকবে যে তাদেরকে মারা যাওয়ার পরে কি করবেন, তার ছেলেকে কি করবেন, তার মেয়েকে কি করবেন, সেটা পরের কথা। তাদের জন্য কি করেছেন সেটাকে খেয়াল করা দরকার বোধহয়। আজকেও আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে 50 বছর পর্যন্ত কাজ করেছি। লোকে বলে লিভিং লিজেন্ড। আমাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে এখনও এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়, নাম্বার নিতে হয়। আমাকে যখন হাসপাতালে যাই তখনও আমাকে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে তারপরে টাকার জন্য দিতে হয়। লাইনটা অনেক লম্বাও হয়। তো এই ফ্রি কি দেবেন কি দেবেন না সেটা বড় কথা না, এই পুরস্কারটা দিয়ে তাদেরকে যে সম্মান করার কথা বলছেন, এইটা আমার কাছে মনে হয় যে তাদেরকে অনেকটা অসম্মান করার মতো ব্যাপার। এই রকম পুরস্কার দেওয়ার আমার মনে হয় না। কারণ যে কার্ডটা দিয়েছেন আপনি মুক্তিযোদ্ধাদের, দেয়া হয়েছে, আপনি না, এর আগে আমাদেরকে যে কার্ডটা দেয়া হয়েছে, একটা ব্যাংকের যে কার্ডের যে দাম আছে, ব্যাংকের যে একটা অফিসার যারা আসে কার্ড জমা দেওয়া হচ্ছে, এই দামটা তো এই মুক্তিযোদ্ধার এই কার্ডটার দাম নেই। তাকে তো ভিআইপি হিসাবেও ট্রিট করা হয় না। তো আমি বহুবার বলেছি, এর আগেও বলেছি, তোমাদেরকেও বলেছি, টেলিভিশনে বলেছি, যে যারা আজীবন সম্মাননা পায় চলচ্চিত্র জগতে, পায় কয়জন? অনেকেই তো মারা যায় তারপরে পায়, বা পাইলে পরে কিছু প্রায় সে জীবনের শেষ প্রান্তে সেই পায়। তাদের ভিআইপি করে তাদেরকে আজীবনের জন্য কিছু একটা দেন, টাকা পয়সা দরকার নেই, সম্মান দেন একটা। লাইনে দাঁড়িয়ে তাকে সব কিছু যেন করতে না হয়, এইটুক সম্মানটুক দেন তাদের। কিন্তু সেইটাও তারা পায় না। আর সেটা এই অন্যগুলো কথা বললে কি হবে, নিজের কথাই যদি বলি, স্বাধীন বাংলাদেশের নাম চিরদিন থাকবে, এবং স্বাধীন বাংলাদেশের নাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার সাথে চলচ্চিত্র জগতে একটা ছবির নামও চিরদিন থাকবে। সেটা হচ্ছে ওরা 11 জন। ওরা 11 জনের নাম যদি থাকে তাহলে তোমরা মনে রাখো বা না রাখো, তোমরা মানে আমি বলছি সরকার, সেখানে মাসুদ পারভেজের নামটা চিরদিন মনে রাখতে হবে, আসবে। কিন্তু তোমরা কিন্তু আমার মনে হয় যে তাকে একটা চিঠি দিয়েও, যেটা অন্য জায়গায় হলে বা ভারতে বা এই ক্যাটাগরি যদি হতো, তাহলে তাকে রাষ্ট্রীয় পুরস্কার যেটা দেওয়া হয়, সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বশ্রেষ্ঠ হিরো, এটা সেটা, সেই রকম পুরস্কার না, এটার জন্য আলাদা একটা পুরস্কার দেওয়া দরকার ছিল তাকে।
ভিআইপি না, তাকে ভিভিআইপি দেওয়া দরকার ছিল। রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া দরকার ছিল, এই রাষ্ট্রীয় পদক না। ওই পুরস্কারটা এমন কিছু পুরস্কার হওয়া উচিত ছিল যে এটা 10 বছর বা 20 বছরে কেউ একজন পাবে, প্রতি বছর পাবে না। কারণ মুক্তিযুদ্ধের উপরে অনেক ছবি হবে, কিন্তু প্রথম ছবিটা তো আর হবে না, ওরা 11 জনই হবে। এবং আমি আজকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে বেস করে পৃথিবীতে বড় বড় ছবি তৈরি হয়েছে। ক্রেনস আর ফ্লাইং, ব্যালাড অফ এ সোলজার, বা অনেকগুলো ছবি আমরা নাম বলতে পারি। কিন্তু সেগুলোর তুলনায় আমি আমার ছবিটাকে বলবো যে সেগুলোর তুলনায় ততটা ভালো ছবি আমার দ্বারা নয়। কিন্তু একটা কথাতে আমি চিরজীবন বলে যাব, সেটি হচ্ছে যে ওরা 11 জনই হচ্ছে পৃথিবীর একমাত্র ছবি যেটা মুক্তিযোদ্ধারা নিজেরা অভিনয় করেছে। হু ফট ফর দ্য কান্ট্রি, দে ওয়ার দ্য, তারা জীবনে কেউ কোনদিন অভিনয় করেনি, তারা কেউ অভিনেতা ছিল না। দে অ্যাক্টেড ইন দিস মুভি। আর 2-4 জন যারা সাপোর্টিং হিসেবে নেওয়া হয়েছে সেটা টাকার জন্যে, ফাইন্যান্সটা পাওয়ার জন্য। দেশের মানুষ চেনে না, আমাকে চেনে না, খসরুকে চেনে না, নান্টুকে চেনে না, মুরাদকে চেনে না, এরা ফ্রিডম ফাইটার। ওদেরকে নেওয়ার জন্যে তাদেরকে যারা আমাদেরকে ফাইন্যান্স করেছে তাদেরই অনুরোধে 2-3 জন স্টারকে নেওয়া হয়েছে, যাদের দেখিয়ে অন্তত প্রথম ছোটে মানে টাকাটা দর্শকরা আসে। কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা দেখা গেছে যে ওটা কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশের লোকজনরা মুক্তিযুদ্ধ দেখার জন্যই সেখানে ওরা 11 জন দেখতে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু আমার মনে হয় যে এই যে মানে মানে ওরা 11 জনের জন্য কোনো কিছুই করা হলো না, এটার জন্য আমি তো জীবিত, আমি আছি আর খসরু আছে, 2 জন। আমরা তো এটার জন্য কোনো কিছু চাই না, আমরা কোনো আশাও করি না। কিন্তু আমার মনে হয়, মধ্যে মধ্যে মনে হয় যে বাবা মারা গেলে পরে ছেলে যেমন দাঁড়িয়ে বলে যে আমার বাবার কাছে কেউ যদি কিছু পাওনা থাকেন তো আপনারা বলবেন, আমরা তার শোধ করে দেব, ঋণটাকে শোধ করে দেবো, এটা বলে। তা আমারও কেন যেন মনে হয় যে মুক্তিযুদ্ধের ওরা 11 জনকে কিছু না করে এই যারা সরকার ঋণী রয়ে গেল। মানুষ, জনগণ না, জনগণ কিন্তু আমাদের সব কিছু দিয়েছে, সরকার ঋণী রয়ে গেল। এই ঋণটা তো আমি শোধ করতে পারবো না। এই ঋণটাকে তাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।